শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে সন্ধে 6:30 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। একটু পরেই অন্ধকার নেমে আসবে। আমি এখন যাব ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ দেওয়ার জন্য। আর রাস্তার লাইটগুলো সব জ্বালানো হয়নি, দেখো একটা জ্বলছে ওই দিকে। আস্তে আস্তে করে সবগুলো লাইটই জ্বালিয়ে দেবে। আর আকাশে মনে হয় মেঘ করছে, রাতে বৃষ্টি হতে পারে। যাই হোক, চলো বন্ধুরা এবার ঠাকুর ঘরে যাই, তা না হলে কিন্তু অন্ধকার হয়ে যাবে একটু পরে, তাই না? দেরি হয়ে যাবে সন্ধে প্রদীপ দিতে। চলে এলাম ঠাকুর ঘরে। এখন আমি এক এক করে সব কিছু রেডি করে নেব। প্রদীপ ধূপদানি রেডি করে আমার আরতি করা হয়ে গেছে গোপাল সোনাকে। এবার আমি এই যে এটা দিয়ে আরতি করছি, এই প্রদীপটা নিয়ে তুলসীতলাতে দিয়ে দেব। এটা আগে সব ঘরে দেখাবো, দেখিয়ে নিয়ে তারপরে তুলসীতলাতে দিয়ে দেব। সন্ধে প্রদীপ দেওয়া আমার হয়ে গেছে। আজকে আর কর্পূরের বাতি দিলাম না, অন্যদিন কর্পূর দিয়েও বাতি আমি দেখাই সব ঘরে কর্পূরের বাতি। এবার গিয়ে আমি জানালার ধারে একটু দাঁড়িয়ে থাকবো, কারণ সকালবেলাটা আমার বাইরের দিকটা দেখতে যতটা ভালো লাগে, সন্ধেবেলাতেও বাইরের দিকটা দেখতে ততটাই ভালো লাগে। এবার কিন্তু রাস্তার লাইটগুলো সবই জ্বালিয়ে দিয়েছে, আর প্রত্যেকের বাড়ির সামনে যে বাইরের দিকে লাইট থাকে সেগুলোও জ্বালিয়ে দেওয়া হয়েছে। বেশ আলোকিত হয়ে গেছে এই দিকটা, দেখো ভালো লাগছে। আমি এখানে প্রতিদিনই দাঁড়িয়ে থাকি, সন্ধ্যের সময়ও দাঁড়াই, রাতেও দাঁড়িয়ে থাকি, কারণ এই জানালাগুলো আমরা যখন ঘুমাই আমি তখন বন্ধ করি গরমের দিনে, তার আগে কিন্তু কখনোই বন্ধ করি না, কারণ ঘরটা গরম হয়ে যায়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রিজুর বাবা চলে এসেছে অফিস থেকে। আজকে একটু দেরি করেই এলো, আর অফিস থেকে দেখো প্রসাদ নিয়ে এসেছে। কেউ মনে হয় প্রসাদ দিয়েছে, সেটাই নিয়ে এসেছে বাড়িতে। এটা ঠাকুর ঘরে আমি রেখে দিলাম। এখানেও প্রসাদ আছে, তার উপরে আমি এই প্রসাদটাকেও রেখে দিলাম। আর এখন জল দেব, চা দিব, তারপরে প্রসাদটা খাবো আমরা সবাই মিলে। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি, আর আমার চা করা হয়ে গেছে। আজ ভেবেছি রিজুকেও একটু চা দেব, কারণ অনেকক্ষণ থেকে পড়াশুনো করছে, চাটা খেলে একটু ভালো লাগবে ওর। ও যখন পড়তে থাকে, বিশেষ করে সন্ধ্যের আগে বিকেলের দিকে ও না একটু ঝিমিয়ে যায়, তখন একটু মনে হয় ওর ঘুমোতে ইচ্ছা করে, কিন্তু পড়ার চাপে ঘুমোতে পারে না। তাই চাটা দিয়ে দিলে ওর একটু ফ্রেশ লাগবে। আর এই কাপগুলো না অনেকটাই বড়, তাই হাফ কাপ করে চা নিয়েছি।
দেখো বললাম না, পড়তে পড়তে এই সন্ধ্যের সময়টা একটু ঝিমিয়ে যায়, বিকেলের আগেই ও ঝিমিয়ে গেছিলো, তো সেই ঝিমানোটা এখনও ওর মনে হয় আছে। আমি বললাম যে একটু চা খেয়ে নাও, জল খাও আগে, তারপর চা খাও, তাহলে দেখবে তোমার ভালো লাগবে। তো ও সেটাই করবে। চাটা একটু ঠান্ডা করার জন্য এখানে রেখে দিয়েছে। ও আবার পাশের ঘরে গেল, বলল যে মা আমি একটু খেলে আসি, ততক্ষণে চাটা ঠান্ডা হোক। আমি আর মানা করলাম না, অনেকক্ষণ থেকে পড়ছিল তো, তাই ভাবলাম একটু খেলে আসুক, তাহলে ওর ভালো লাগবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এখন আমরা খাবো প্রসাদ। প্রসাদটা দেরি করেই খেতাম, কিন্তু রিজুর বাবা বলল যে অনেকক্ষণ আগে দিয়েছে, দুপুরে, প্রায় দুপুরে দিয়ে গেছে অফিসে এসে। তো সেই প্রসাদটা যদি আরও সময় রেখে দেওয়া হয় কিছুক্ষণ, তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে প্রসাদটা বেড়ে নিলাম কাগজের প্লেটের মধ্যে, আর বসে গেছি প্রসাদ খেতে। প্রসাদে ছিল খিচুড়ি, তরকারি, আর তার সাথে ছিল পায়েস। এবার আমরা চলে এসেছি এই ঘরে। রিজু এখানে পড়তে বসেছে, আর রিজু আমাকে বলছিল যে মা তুমি আমাকে প্রশ্নগুলো একটু তুলে দেবে, আমার লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো এখন বসেই আছি, প্রশ্নগুলো তুলে দিচ্ছি। যতক্ষণ রান্না করতে না যাই ততক্ষণে আমি যতটা পারি ততটাই তোমাকে তুলে দেব, তারপরে তোমার বাবাকে বলো, তোমার বাবা তুলে দেবে। তো সেটাই করা হচ্ছে। রিজু এখানে পড়াশুনো করছিল, আমি প্রশ্নগুলো তুলে দিচ্ছিলাম। এর মধ্যেই এসিটা এমন শব্দ করতে শুরু করলো, আসলে এটার ভেতরে না ধুলো ঢুকে গেছে, কিছুদিন বাদে বাদে এটা পরিষ্কার করতে হয়। তো অনেক দিন থেকে রিজুর বাবা আমাকে বলছিল যে এসিটা পরিষ্কার করো, তা না হলে ধুলো জমে যাবে, আর তারপরে তো শব্দ করতে থাকবে, তখন যদি খারাপ হয়ে যায়। আমি আবার বলছিলাম হ্যাঁ করছি, করব, এই করে করে না কয়েকদিন চলে গেছে, এসিটা আর পরিষ্কার করতেই ভুলে গেছি। তো এখন দেখি এটা আর পরিষ্কার না করলেই নয়, কারণ ভীষণ আওয়াজ করছিল, আর যখন এটা ওই রকম আওয়াজ করতে থাকে, ধুলো জমে যায়, তখন ঠান্ডা হাওয়াটাও মনে হয় কিছুটা কম বেরোতে থাকে। তো রিজুকে বললাম চলো এবার তুমি যতটুকু পড়েছো এবার এসিটা পরিষ্কার করে নিই, তারপর আবার পড়াশুনো করো, আর আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। রিজু বলল যে ঠিকই আছে, আমার অনেকটা পড়া হয়ে গেছে, আর অল্পই আছে, চলো মা তাহলে এসিটা পরিষ্কার করি। আর এই কাজগুলো রিজুকে না নিয়ে করি, সাথে নিয়ে করি, কারণ ও তো এখন বড় হচ্ছে, ওর তো সব কিছুই শিখতে হবে আস্তে আস্তে। তা না হলে তো বাবা মায়ের ওপর নির্ভরশীল হয়ে থাকবে, তাই না? আর সেটা তো ভালো নয়। তাই আমি যে কাজগুলোই করি না কেন, ওকে নিয়ে করি, ওকে সাথে নিয়ে করি, তাহলে না ও কাজগুলো আস্তে আস্তে শিখে যাবে। এসিটা আমরা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এখন ঠিকঠাকই আছে, আর কোনো আওয়াজ হচ্ছে না। আর দেখো এই যে রিজু এখানে পড়তে বসেছে, রিজুর বাবা ওকে প্রশ্নগুলো তুলে দিচ্ছে, আর আমি চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবা দিয়ে শয়নে দিতে হবে। গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে পর্দা নামিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে, ভাত রান্না করতে হবে, আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি ভাত।
সকালবেলা যে ভাজা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে। তাছাড়া সকালবেলা কোনো কিছু ভাজা করে রাখলে সেটা রাতে খেতে আর ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায় বলে। তাই এখন আমি গরম গরম একটু আলু ভাজা করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ফ্যানের হাওয়া খেতে। আর দেখো আলু ভাজা এদিকে কি অবস্থা হয়েছে, ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম আর মনেই নেই যে আলু ভাজা বসিয়েছি, সেটা একদম পুড়ে এইরকম লাল লাল হয়ে গেছে। যাই হোক, আলু ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে বসিয়ে দিয়েছি দুটো ডিম, রিজুর জন্য ডিম সেদ্ধ করছি আর একটা খাবো আমি। রিজু আবার বলল যে মা একটু খাইয়ে দেবে, আমার লিখতে লিখতে হাত ব্যথা করছে। রিজুকে খাইয়ে দিয়ে তারপরে আমরা ভাত খাবো। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। এই ভিডিওটা আমি কাল সকালে কিছুটা সময় পর্যন্ত কন্টিনিউ করব। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের সকাল। আর সকাল থেকে আমার ব্লগটা আমি আবার কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ ঘুম থেকে উঠে জানালা খুলেই দেখি চকচকে রোদ উঠে গেছে। আর সেই রোদের আলোটা জানালার কাচের মধ্যে পড়ে আমার চোখে এমনভাবে লাগলো জানালা খুলতেই, আর ঘুম ঘুম চোখে খুলেছি, একদম সঙ্গে সঙ্গে চোখ ব্যথা করতে শুরু করলো। আমার এমনই হয়, ঘুম থেকে উঠে যদি দেখি যে পুরো রোদ উঠে গেছে তাহলেই আমার এইরকম হতে শুরু করে। যাই হোক, এবার দেখো রিজু যাচ্ছে স্কুলে। আর ব্যাগটা না খুব একটা ভারী নেই, তো শুধু জলের বোতল আছে আর ওই যে পেপার বোর্ডটা আছে, ডায়েরি আছে আর পেন্সিল ব্যাগ আছে, আর তো কিছু নেই। যার জন্য ব্যাগটা হাতে করেই নিয়ে যাচ্ছে। আর গাড়ি চলে এসেছে। দুদিন থেকে না গাড়ি আসলে বুঝতে পারছি না, আওয়াজ পাচ্ছি না গাড়ির। দুদিন থেকে ভাই এসে মনে হয় দাঁড়িয়ে থাকে, তারপর আমাকে ফোন করে, তারপর রিজুকে নিচে পাঠাই। আর নিচে গিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে না ভীষণ মশা কামড়াতে থাকে, যার জন্য আর নিচে গিয়ে দাঁড় করিয়ে রাখি না। আর রিজুর বাবা দেখো অফিস বেরিয়ে যাচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। শুধু ভাত হয়েছিল আর কালকের মাছের ঝোল ছিল, সেটা দিয়েই খেয়ে গেছে। আর আমি চলে এলাম দেখো ঠাকুর ঘরে, তোমাদেরকে একটু গোপাল সোনাকে দর্শন করিয়ে দিলাম। গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠেছে আর তাকে সেবা দেওয়া হয়েছে। রিজুর বাবাই জাগিয়েছে ঘুম থেকে গোপাল সোনাকে। আমি চলে এসেছি রান্নাঘরে। একদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আর অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি একটা তরকারি। এটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব রিজুর জন্য, ডালের সাথে খাবে। আর টেবিলটাতে খেয়েছে রিজুর বাবা, সেটা মোছা হয়নি, এখন আমি মুছে নিলাম। আর এইদিকে দেখো আলু কেটে রেখেছি, এটা দিয়ে সয়াবিন করব আজ। আর এখানে কেটে রেখেছি কচু ছোট ছোট টুকরো করে, এটা দিয়ে করব কচু বাটা। এগুলো আমি পরে করব, আগে আমি স্নান করে গোপাল সোনাকে সেবা দেবো, তারপরে রান্না করব। আর দেখো ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, সেটা ফোড়ন দিইনি, পরে ফোড়ন দিয়ে নেব। আর তরকারিটা যে বসিয়েছিলাম সেটাও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর এর মধ্যে রিজু স্কুল থেকে চলে এসেছে, ও এখানে বসে দেখছে টিভি। আর আমি চলে এলাম বাইরে। এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, তোয়ালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কাল ধুয়ে মেলে দেওয়া হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। এখন আমি এগুলো ঘরে তুলে রাখবো, পরে ভাঁজ করে নেব, এখন আমি ভাঁজ করব না। এবার আমি এই দিকে চলে এসেছি, এই বারান্দায়। এই যে পাখিগুলোকে খেতে দিতে ভুলে গেছিলাম সকালে, এখন দিয়ে দিলাম। ওরা এখন এসে খেয়ে নেবে, কোনো চিন্তা নেই। এতদিন না সকালে খেতে না দিলে, দুপুরে দিলে হয়তো ওরা খেত না, অল্প অল্প খেত, রেখে চলে যেতে, কিন্তু এখন আর সেটা করে না, এখন ওরা খেয়ে নেয়। আর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো গোপাল সোনা আমার সাজুগুজু করে বসে আছে, আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।